অ্যানাটমিতে ইনজুরি থেকে অনেক সময় কোশ্চেন আসে, কোনো ওটির পরে বা কোনো সিচুয়েশনে কোন স্ট্রাকচারটা ইনজুর্ড হয়, এরকম টাইপের কোশ্চেন। তো ছোটো ছোটো কয়েকটা পয়েন্টস এখানে আলোচনা করছি। ওভারিয়ান সিস্টেকটমি যদি হয়, ওভারিয়ান সিস্টেকটমির ক্ষেত্রে ইউরেটারে ইনজুরি হবে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট বরাবর। আর টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে টিএইচে ইউরেটারে ইনজুরি হবে ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্ট বরাবর। তাহলে ওভারিয়ান সিস্টেকটমিতেও আমার ইউরেটার ইনজুরি হচ্ছে, টিএইচেও ইউরেটার ইনজুরি হচ্ছে। ওভারিতে হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট বরাবর, আর টিএইচে হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট বা ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্ট বরাবর। আচ্ছা, রেপ যদি হয়, রেপের ক্ষেত্রে আমরা জানি ল্যাসিরেশন ইনজুরি হয়। রেপের ক্ষেত্রে এটা হয় অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালে। আর ফলোয়িং এনভিডির পরে সাধারণত সার্ভিক্যাল টিয়ারটাই বেশি হয়, এবং এটা হচ্ছে পিপিএইচের কমনেস্ট কজ। এনভিডির পরে যে পিপিএইচটা, সেটা কমনেস্ট কজ হচ্ছে সার্ভাইকাল টিয়ার, এবং সেই ক্ষেত্রে সার্ভাইকাল টিয়ারে বেশি ইনজুরি হবে লেফট ল্যাটারাল টিয়ার, লেফট ল্যাটারাল ওয়ালে বেশি হয়। তাহলে রেপে হচ্ছে অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালে, আর এনভিডিতে হবে হচ্ছে লেফট ল্যাটারাল টিয়ার হয়, সার্ভিক্সে লেফট ল্যাটারাল টিয়ারটা বেশি হয়। আর দেন হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে ইনজুরি হয় ইনফিরিয়র পেগাস্ট্রিক আর্টারির, আর ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্টেক্টমিতে ইনজুরি হয় ওভারিয়ান আর্টারির। টিএইচে ইনজুরি হচ্ছে ইনফিরিয়র পেগাস্ট্রিক আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, আর ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্টেক্টমিতে ইনজুরি হয় ওভারিয়ান আর্টারির।